নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। দুপুর এখন বাজে 2:30। খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু এসে বসলাম, একটু লেবু খাচ্ছি। কিছুক্ষণ পর আজ আবার বেরোবো। আজ যেহেতু বেরোবো তাই আর বিশ্রাম করলাম না, একটু পরেই বেরিয়ে যাব। তো আজ যাব এক জায়গাতে, তো সেখানে যেহেতু যাব তো আবার নিচে কে এলো দেখি। তো এখন বাজে 5:45 বেজে গেছে। ছেলে মেয়েকে নিয়ে এখন বেরোচ্ছি। এখন ছেলে আর মেয়ে দুজনকে নিয়েই একসাথে আজ বেরোচ্ছি। সবসময় একসাথে বেরোনো হয় না, তো আজকে আজ ছুটি রয়েছে, তো আজ একসাথে বেরোবো। যেহেতু ছেলে মেয়ে একসঙ্গে আমরা কখনোই বেরোতে পারি না। এই দেখুন, আমি যেখানেই যাই আমার সঙ্গে তো গাছ থাকবেই। যেখানেই যাব না কেন কাউকে একটা গাছ গিফট করব বা আমি সেখান থেকে নিয়ে আসব। তো আজ আমি একটা কলা গাছ আর ড্রাগন গাছের ডাল নিয়েছি। আমি যেখানে যাচ্ছি তো সেখানের জন্য ওনাদেরকে দিয়ে আসবো, তো সেজন্য নিলাম। আর এখন চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি, কলকাতা পাটুলি। এই যে পাটুলি, এখানে সবাই বিকালবেলায় সকালবেলায় তো মর্নিং ওয়াক করতে করতে আমিও আসি। এটা আমার বাড়ির খুব কাছাকাছি। আর এত সুন্দর একটি জায়গা, বসার জায়গা রয়েছে এখানে বাইপাসের পাশেই। এত সুন্দর, বিকালে সবাই এসে দেখুন এখানে বসে আছে পার্কে। এত ভালো লাগে এখানটা এলে, সময়টা কোথা দিয়ে গিয়ে যে কেটে যায় বুঝতে পারি না। এখানটায় খুব সুন্দর ফিশ ফ্রাই আর ফিশ কাটলেট পাওয়া যায়। তো ছেলে মেয়ে এখান থেকে মাঝে মধ্যে নিয়ে যায়, তো ওর এখন এখান থেকে ফিশ ফ্রাই খাবে। তো ও গেছে ফিশ ফিঙ্গার আর ফিশ কাটলেট আনতে গেছে। দেখুন এখানটা এত সুন্দর জায়গাটি, আসলে বিকালটা যে কোথা থেকে কেটে যায় কিছুই বুঝতে পারি না, আর এত ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি মর্নিং ওয়াক করতে করতেও এখানে চলে আসি। খুব সুন্দর একটি জায়গা, আমার বাড়ির পাশেই। হাঁটতে হাঁটতে চলে আসি সকালবেলাটায়। তো এই যে ছেলে নিয়ে আসছে খাবার। আর এখানে ওই ফিশ ফ্রাইটা খেতে খুব ভালোবাসে, মাঝে মধ্যেই নিয়ে যায় এখান থেকে এসে। তো আজও বলল চলো মা আমরা এখান থেকেই কিনবো, তো চলে এলাম এখানে। ছেলে নিয়ে এসছে গরম গরম ফিশ কাটলেট, খেতেও বেশ ভালো লাগে। তো যাচ্ছি এখন। এই যে আমরা চলে এসেছি, সায়েন্স সিটির পাশ দিয়ে যাচ্ছি। ওই যে যেটা দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিংয়ের সঙ্গে জয়েন্ট করা, ওটা কিন্তু সুইমিং পুল, ঝুলন্ত সুইমিং পুল। খুব সুন্দর লাগে দেখতে। সুইমিং পুলটি দূর থেকে দেখতে পাই আমরা, যখনই সায়েন্স সিটির পাশ দিয়ে যাই এটা দেখি, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে একদম সায়েন্স সিটির মোড়টা, কলকাতা বাইপাস সায়েন্স সিটির একদম মোড়ে। আর উপর থেকে যেটা দেখছেন লাইনটা যাচ্ছে ওটা হচ্ছে মেট্রো। আর এটা মেট্রো স্টেশন, সায়েন্স সিটির সামনে যে মেট্রো স্টেশনটা সেটা। আমার কবি সুভাষ থেকে এই সায়েন্স সিটির এইদিকে যে মেট্রো লাইনটা এসছে সেটাই এই লাইনটা। তো এই বিকালবেলায় বেরিয়েছি। আজ সকাল থেকেই দেখছি মেঘলা আকাশ, তবে এদিকে খুব একটা বৃষ্টির দেখা নেই, শুধু মেঘলা করেই রয়েছে আকাশটা। ছেলে মেয়েকে সাথে নিয়ে বেরিয়েছি। মেয়ে আমার গাড়ি ড্রাইভ করছে, ছেলে পাশে বসে রয়েছে। একসঙ্গে তিনজনে বেরোলে মনটাও বেশ ভালো লাগে, কিন্তু কখনো সেরকমভাবে বেরোনো হয়ে ওঠে না। ছেলের পড়াশুনো থাকে, মেয়েরও বিজনেস, নানান রকম কাজকর্মে ব্যস্ত থাকে, যার জন্য আর বেরোনো হয়ে ওঠে না। আমরা চলে এসেছি দেখুন ক্লক টাওয়ারটার নিচে, লেক টাউনের সামনে দিয়ে যাচ্ছি এখন। খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। সন্ধ্যাও হয়ে এসছে এখন, একটু দেরি হয়ে গেল বেরোতে, একটু আরও আগে বেরোতে চেয়েছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। ছেলে মেয়ে ফুচকা খাবে, তো ওরা কিছু ফুচকা খেলো আর কিছু ফুচকা সঙ্গে করে নিয়ে এলো। আর ফুচকা দেখলেই তো খেতে চায়, কিছু ফুচকা নিয়ে এসছে আর চুরমুর, ফুচকা দিয়ে মানে ফুচকাটা ভেঙে যে চুরমুরটা করে সেই চুরমুরও কিছু নিয়ে এসছে। টক জল, তেঁতুলের জল দিয়েছে। তো আমি এই সব খেতে ভালোবাসি না, আমি একটু বাড়িতে এসে একটু চাউমিন বানিয়ে নিলাম। চাউমিন বাড়িতে ঘরে যে চাউমিন বানানো এটা আমি খাই, বাইরের থেকে কেনা চাউমিনটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো আমি বাড়িতে বানালে সেটা খেতে আমার বেশ ভালো লাগে, তো আমি এটা বানিয়ে নিয়েছি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।